চট্টগ্রাম থেকে এসেছেন, নিশ্চয়ই আপনি সুন্নি। আমি বললাম সুন্নি হইতে পারছি কিনা জানি না, তবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি। আমার আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আকীদার প্রতিষ্ঠাতা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মাওলানা বলেন তো, আপনারা যে ওরস করেন, এই ওরসগুলো আপনারা কোথায় পাইলেন? ওরস করা কি শরীয়তের মধ্যে আছে কিনা? কোনো মানুষ যদি মারা যায়, শোক দিবস 4 দিন পালন করতে পারে, 4 দিনের পরে তার জন্য শোক দিবস পালন করা জায়েজ নাই। ওরসটা করা জায়েজ আছে কিনা একটু বলেন। আমি বললাম ভাই, আমি আপনাকে উত্তর দুইভাবে দিব। একটা দিব দলিল দিয়ে, আর একটা দিব আপনার আকল দিয়ে। আমি আকল দিয়ে আগে শুরু করলাম। 1 নাম্বার আসেন, ওরসের মধ্যে কি হয় আগে আমরা 1 নাম্বার শুনি। সর্বপ্রথম কোন ওলি আল্লাহর দরবারে যদি ওরস হয়, সর্বপ্রথম 1 নাম্বার কাজ করে খতমে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি করা হয়? খতমে। আচ্ছা বলেন তো, খতমে কোরআন এটা কি হালাল না হারাম? কোরআন শরীফের একটা অক্ষর যদি 1 পাল্লাই রাখে, সারা পৃথিবীর যত দৌলত সবগুলা যদি 1 পাল্লাই রাখে, মর্যাদা হবে কোরআনের না দৌলতের? তাহলে 1 নাম্বার হয় খতমে কোরআন। দ্বিতীয় নম্বর কি হয়? আমি বললাম দ্বিতীয় নম্বর হলো এই যে হইতেছে ওয়াজ মাহফিল, এটা কি হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? এই ওয়াজ মাহফিলকে হারাম বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন না, আছে? তাহলে বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর কাজ হয় ওয়াজ মাহফিল। 3 নম্বর কাজ হলো দরুদ মিলাদ কিয়াম জিকির আজকার করা হয়। জিকিরের মধ্যে কতগুলা জিকির হলো হালকায় জিকির, আবার কতগুলা জিকির হলো নফিয়াস বাদ জিকির। কোনটা সামা মাহফিলের জিকির, কোনটা একসাথে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির। আমি বললাম জিকির করা কি হারাম না হালাল? যেহেতু আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? অধিক পরিমাণ জিকির করার জন্য কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? এখন জিকির করলো, মিলাদ করলো, কিয়াম করলো, এটা কি হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? আচ্ছা নামাজ পড়া কি ফরজ? বলেন না, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, তৌফিক থাকলে কি নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া। আচ্ছা আমাদেরকে নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ কি নামাজ পড়ে? মাইতুন বুঝিয়ে হইবেন, আল্লাহ কি নামাজ পড়ে না? আল্লাহর কোন নামাজের দরকার আছে? আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ কি হজ করেন? আল্লাহ কি যাকাত দেয়? তো আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়তে বললা, তুমি নিজে পড়ো না। আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখতে বললা, তুমি নিজে রাখো না। আল্লাহ তুমি আমাদেরকে হজ করতে বললা, তুমি করো না। আল্লাহ আমাদেরকে যাকাত দিতে বললা, তুমি নিজে। আল্লাহ তুমি কি কিছুই করো না, খালি সব আমরা করি মনি? আল্লাহ কই আমি করি না, তোরে কইছে কে? আল্লাহ আপনি কি করেন? বলে কেন তুই কি কোরআন পড়িস নাই? আল্লাহ পড়ি তো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। এই আমার বান্দারা, তোমরা জিকির করে করে আল্লাহ আল্লাহ জিকির করো। মসজিদে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা তুমি জিকির করো। তুমি মসজিদের বারান্দায় বসে তসবিহটা হাতে নিয়ে আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহ একটা জিকির করি, বান্দা জিকির করে আল্লাহ আল্লাহ, আর আল্লাহ জিকির করে নবী নবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর জিকির কি নবী নবী বলেন না? আল্লাহর জিকির কি নবী নবী, আর আমাদের জিকির আল্লাহ আল্লাহ। আমাদের জিকির আল্লাহ কি আল্লাহর জিকির করেনি? আল্লাহ করে কার জিকির? নবীর জিকির। সুবহানাল্লাহ বলেন না? শুধু জিকির করেন তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়াও বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা। এখানে আমরা সবাই মুসলমান না, কিন্তু সবাই ঈমানদার বলতে পারবে? সে শক্তি আছে সবার?
হয়তো আল্লাহ কবুল করলে হইতে পারবো, মুসলমান হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি নিজে নিজে চাইলে ইমানদার হওয়ার সুযোগ। ইমানদার হওয়ার মূল মাধ্যম হলো হুব্বে মুস্তাফা, আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান নাই, ঠিক কি না? আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরাও আমার বন্ধুর উপর দরুদ পড়ো, যথাযোগ্য সম্মান প্রদর্শন করো। যেরকম আমরা আল্লাহকে সম্মান করি নামাজের মধ্যে, কিছু অংশ বসে বসে করি, কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, আমরাও নবীকে সম্মান করি। কখনো দরুদ শরীফ বসে বসে পড়ি, আবার কখনো ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বৈঠক আছে না নাই? তাহলে এটা সম্মান করতেছি কাকে? আবার নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? আল্লাহু আকবার নিয়ত বাঁধছি না, বসে গেছি না দাঁড়ায় আছি, দাঁড়ানো থেকে রুকুতে গেছি, রুকু থেকে সিজদা থেকে বৈঠকে বসছি। তাহলে নামাজের দাঁড়িয়েও, আবার নামাজে কুউদান ওয়া কিয়ামান, বসে বসে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও নবীকে সম্মান করি, কিছু অংশ বসে বসে, কিছু অংশ। এখন বললেন মাওলানা, এই যে দাঁড়ান, এই দাঁড়ানোটা কোথায় পাইলেন? কোন নামাজে তো নবীর দরুদ শরীফ দাঁড়ায়া নাই। প্রশ্ন কঠিন না? ফজরের নামাজ দরুদ শরীফ পড়েন না? আমি কই পড়ি তো। কই দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমি কই বসে পড়ি। জোহরের নামাজ দরুদ শরীফ কি দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমি বসে পড়ি। আসরের নামাজ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? বসে পড়ি। মাগরিবের নামাজ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমি বসে পড়ি। এশার নামাজ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমি বসে পড়ি। তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমি বসে পড়ি। সুন্নত নামাজ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? দরুদ শরীফ আমি বসে পড়ি। তো সব নামাজ যদি দরুদ শরীফ বইসা বইসা, দাঁড়ায়া তো নাই, তো আপনারা দাঁড়ান কেন? আমি বললাম ভাই রে, এটা তো মানে এটা তো সিনে জুগুর নান, মুসির জুগুর নান দরদ দেয়। তুই তো মুসির জুগুর নান দইতলেও তো জগুর মুগুন মিদের নুন দিবের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বললাম কে বলেছে দাঁড়াইয়া দরুদ শরীফ নাই? বলে কোন নামাজে যদি দাঁড়াইয়া দরুদ শরীফ দেখাইতে পারেন, কালকে থেকেও আমি দাঁড়াইয়া নবীরে সালাম দিব। আমি বললাম আছে, জীবন একবার হলেও ওই নামাজ আপনার পড়া লাগবে যেই নামাজে দরুদ শরীফ বসে নয়। দরুদ শরীফ কি? বললেন সেটা আবার কোন নামাজ? আমি বললাম সেটার নাম হলো জানাজার নামাজ। যখন নিয়ত বাঁধলো আল্লাহু আকবার বলে, প্রথম নিয়ত বাঁধার পরে প্রথম তাকবীর দেওয়ার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক পরে কি পড়ে না? এরপর আবার কি বলে? আল্লাহু আকবার। এরপরে কি পড়ে? দরুদ শরীফ বলেন না কি পড়ে? জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে কি পড়ে? আচ্ছা দরুদ শরীফ কি দাঁড়াইয়া পড়ে না বসে পড়ে? দাঁড়াইয়া। এই বইনফু যদি বই যাই গুদা ইতা সরি তাইব না। ফুনসাই লাতি মারি কমিটি হবে দে মলরে বাইর করবি তো মলই সুদূর বুদুর। মলই কি সুদূর বুদুরে? সুদূর বুদুর মৌলবীর পিছনে নামাজ পড়লে নামাজ হবে? তাহলে জানাজার নামাজে দরুদ শরীফ দাঁড়াইয়া না বসে? দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন না? তো আমি যখন বললাম সে আর উত্তর দিতে পারে, তখন আমি বললাম ওরসের মধ্যে মিলাদ কিয়াম হয়, জিকির হয়, এটা কি হালাল না হারাম? বললেন হালাল। আমি বললাম এরপরে কি হয়? মুনাজাত হয়। আচ্ছা বলেন তো মুনাজাত কি হালাল না হারাম? মুনাজাতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আমরা যত নামাজ পড়ি তারপর কি করি? মুনাজাত করি। এরপরে কি করি? ওই যে মুনাজাতের পরে আল্লাহর নামে দোয়া দরুদ পড়ে যে তবাররুক করা হয়, যাতে এটা আমাদের জন্য বরকত হয়, আমাদের জন্য শিফা হয়, আমাদের জন্য রোগ মুক্তির উসিলা হয়। আল্লাহ পাক চাইলে এই তবাররুকের ভিতর দিয়ে আমার বড় বড় অসুখটাকেও আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ এখানে অনেক নেককার মানুষের দান আছে, সবাই মিলে এলাকায় এই নাম আপনার নামে একটি গরু জবে করেছে আপনার ওলির ওসিলায়। আল্লাহ এই হাদিয়াটুকু কবুল করো এবং এটার উসিলায় আল্লাহ তবাররুকগুলোকে আমাদের জন্য শেফার মাধ্যম বানাও। যখন দোয়া করে এই তবাররুক এটা যে আমরা গ্রহণ করি, এটা কি হারাম না হালাল? হালাল। জোরে বলেন না হারাম না হালাল? তাইলে বোঝা গেল ওরসে যেগুলা হয় এগুলাকে হারাম বলার কোনো সুযোগ নাই।
এখন আমারে বলেন যে বুঝলাম, তো ওরস আপনারা 10 মাঘ আসলে ওই দিন কেন করেন? কেন ওনার ওরস 11 মাঘ করা যায় না? 22 চৈত্র আসলে আপনারা গোলামুর রহমান বাবা ভণ্ডের ওরস কেন করেন? 23 চৈত্র করতে পারেন না? 26 আশ্বিন আসলে জিয়া বাবার ওরস কেন করেন? 27 আশ্বিন করতে পারেন না? ওই দিন নির্দিষ্ট দিনে কেন করেন? রসুল কি কোনো নির্দিষ্ট দিনে ওরস করছে? আমি বললাম এটারও দলিল আছে। আমি বললাম আপনি হাদিস শরীফের মধ্যে কোন হাদিসটাকে বেশি গ্রহণযোগ্য মনে করেন? তিনি বললেন বুখারী। আমি কি করলাম, দেরি করলাম না, বুখারী শরীফের একটা হাদিস ওনার সামনে তুলে ধরলাম। হাদিস শরীফটা হলো বুখারী শরীফ, কিতাবের নাম হলো বুখারী শরীফ, কিতাবের নাম হলো কিতাবুল মাগাজি। উহুদের অধ্যায়ের হাদিস, হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন প্রতি বছরের নির্দিষ্ট দিনে ওরস করার জন্য এক জায়গায় যাইতেন। কোথায় যাইতেন? ওয়া আন উকাবাতা আন্না নবিয়া, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে। আল্লাহু আকবার বলেন। আমার নবী উহুদ দিবসের দিন, যেই দিন উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি, কোনো সন্দেহ নাই। ঠিক উহুদ দিবসের দিন আমার দয়াল নবী ওই একই দিন, কোন দিন? উহুদ দিবসের দিন পরের বছর আমার নবী খরাজা বের হলেন। কোথায় বের হলেন? ইয়াউমা ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে। উহুদের ময়দানে গিয়ে তিনি উহুদ দিবসের দিন উহুদবাসীর জন্য দোয়া করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা ওরসের দিন সবাই জমায়েত হয় না? জোরে বলে না, হয় কিনা? ওরসের দিন নির্দিষ্ট তারিখ করলে সুবিধা কি? কারণ সবাই জানবে যে অমুক বছরের অমুক তারিখ, এটা আমার মুর্শিদের ওরস। এই দিন সবাই একসাথে হবে, ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে, এক পীর ভাই আরেক পীর ভাইয়ের সাথে দেখা হবে, এক মুরব্বী আরেক মুরব্বীর সাথে দেখা হবে, এর মাধ্যমে একে অপরের খোঁজ খবর নিতে পারবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো নবী কি করলেন? ওখানে গিয়ে সুম্মান সারাফা ইলাল মিম্বার, এখানে একটা মিম্বর আছে না, এটার মিম্বরের নাম কি? চেয়ার বলেন। এখানে মিম্বরের নাম কি? চেয়ার। দেখেন ওরস কিভাবে নবী করতেছেন। ওই নবীর ওরসের সাথে এই ওরসের মিল আছে কিনা একটু মিলাই নেন। আপনারা যেরকম প্যান্ডেল করছেন, নবীও উহুদের ময়দান একটা মিম্বরের মধ্যে বসলেন। তখনকার সময়তে প্যান্ডেলের ব্যবস্থা ছিল, এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল, আলো জ্বালাইতো, মশাল জ্বালাইতো। নবীর জন্য একটা মেহরাব বানাইলেন। আচ্ছা বলেন তো, এই যে চেয়ারটা আজকে এখানে আনছে, এটাকে আগামীকাল এখানে থাকবে? পরশু থাকবে? এটা আজকে নির্দিষ্ট একটা কাজের জন্য এই চেয়ারটা এখানে আনা হয়েছে। তো এখন উহুদের ময়দানে চেয়ার কোত্থেকে পাইলো? তাহলে বোঝা যাচ্ছে মদিনা থেকে কাঁধে করে মিম্বরটা কোথায় নিছে? উহুদের ময়দানে নিছে। সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার নবী মিম্বরে বসলেন। ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার নবী একটা তরিকতের খুতবা দান করলেন, এলমে গায়েবের একটা ঝলক দেখাইলেন। আমার নবী বললেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে গেলাম, আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হব। অর্থাৎ আমার নবী বুঝাইতেছেন উনি আর বেশিক্ষণ বেশি দিন আর দুনিয়ার মধ্যে থাকবেন না, আগামী বছর এইখানে আর আসতে পারবেন না। ও সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী হব আর তোমাদের পক্ষে আমি সাক্ষী দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওরস পালন করতেছে নবী, উপস্থিত হয়েছেন সাহাবা, সাক্ষী দিচ্ছেন রহমতুল লিল আলামিন। এই সাক্ষীর দাম আছে না নাই? আছে। নবী সাক্ষী দিচ্ছেন এবং নবী বলতেছেন, জানো আমি যে এখানে বসে আছি, ইন্নী লা আনজুর ইলা হাউজিল আন, তুমি কি জানো আমি মিম্বরে বসে কি দেখতেছি? এই যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, আমরা কিসের জন্য যাই, কোন নিয়ামত পেতে যাই, এটা এখানে বলতেছেন যে আজকে উহুদের ময়দানে আসলাম আমি নবী, কিন্তু এখান থেকে আমি কি দেখি তুমি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই দেখার চোখ নাই। আমার দয়াল নবী
রাহমাতাল লিল আলামিন বললেন ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন, জানো 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 আমি নবী বসে রয়েছি মেহরাবের মধ্যে, কিন্তু আমি এইখান থেকে হাউজে কাউসার পর্যন্ত আমি নবী সরাসরি দেখতেছি। বড় করে বলেন সুবহান। আর উর্মিকে চাইলে কি দেখি দি ফ্যান্ডল হ না কি দেখি দি ফ্যান্ডল দিদি ফ্যান্ডলের উদ্দি কি আছে দেখিনি, কারণ সেই দেখিবের ক্ষমতা কিন্তু আর নবী হদাই উহুদের ময়দানে যাইরা হাউজে কাউসার দেখি। এটার একটা অর্থ হলো তোমরা যখন আল্লাহওয়ালার দরবারে যাবা ওইখান থেকে মাওলার কানেকশন পাবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে, মাটির পুতুলা বানায় সঞ্চারিলা রু ও মাওলা সঞ্চারিলা রু, মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রু ও মাওলা সঞ্চারিলা রু, আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই সালাত নিয়া সাল্লাল্লাহু আলাইহি সালামুন হাবিবাল্লাহ। আমার নবী বসে আছেন জমিনে, দেখতেছেন হাউজে কাউসার। এটার মানে কি বলতেছেন ওলি আল্লাহর দরবারে গেলে মাওলার সাথে তোমার কানেকশন হবে। সুবহানাল্লাহ বলেন। তারপর আমার নবী বললেন জানো এখানে তোমাদেরকে আরেকটা গোপন কথা বলি তো তাসাউফের। ইয়া রাসূলুল্লাহ কি বলে ইন্নী আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদি আও মাফাতিহাল আরদে, জানো আল্লাহ তো কুল কায়নাতের মালিক, গায়েবের মালিক আল্লাহ, নূরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। মালিক আল্লাহ ঠিক আছে, কিন্তু সমস্ত খজিনার চাবি হলাম আমি রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মালিকে চাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মসজিদের মালিক হন, চাবি কি আল্লাহর কাছে থাকে না ইমাম সাহেবের কাছে? তুই যদি আল্লাহ চাবি ল্যাঙ্গুরে বইটা খাওয়াতে চাবি নতুন জীবনত ধরিব না। ইমাম সাহেব তালাকুলি দিলে তুই মসজিদে ঢুকিতে পারিবে বাইরেতে পারিবে, তখন গায়েব পাইবে, এলমে লুদুন পাইবে, নিয়ামত পাইবে। যেমন আজকে যার ওরস হচ্ছে হযরত শাহ সুফি মতিউর রহমান ফকির রহমতুল্লাহ আলাই, ওনার আজকে থেকে হলে আজকে না 1900 সম্ভবত 83 সালে, কত সালে 1983 সালে ওনাদের দরবারে গচ্ছির ওখানে দরবারের পাশে একটা পুষ্কুনি ছিল, মানুষ সেখান থেকে নিয়ত করে পানি খাইতেন। তো পানি কমে যায় বিদায় ভক্ত মুরিদানরা ওনারা ওই পুকুরের চারধারে পাকা করে তলাসহ কি করতেছে পাকা করতেছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যাতে পানি জমিনে চুষে না খায়। উনি কি করলেন, যখন এই কাজ চলতেছে হঠাৎ করে একটা সিগন্যাল আসলো 10 নাম্বার, তুফানে উল্টায় নিয়ে যাবে, কিন্তু কাজ চলমান। তখন আল্লাহর এই মহান ওলির কদমে গিয়ে আরজ করলেন হুজুর এখন তো তুফানের চারিদিকে বাতাস শুরু হয়ে যাচ্ছে, সবাইকে বলতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবান্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ সুফি সালেহ আহমদ আনসারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া। তাহলে আলোচনা কোথায় ছিলাম? ওই যে পুকুরের তলা কি করে দিচ্ছেন, কাজ চলতেছে, যেহেতু একটা বড় পুকুর তলা পাকা করতেছে সময় লাগে কিনা? এটা কি 5 মিনিটে হবে? আবার বৃষ্টি তুফান এসে পড়লে সিগন্যাল দিচ্ছে, বাতাস বইতেছে, যদি পানি জমে এইগুলা থাকবে?
তখন উনি হুক্কা পান করতেছিলেন। ওলি আল্লাহরা হুক্কা মুবারক পান করতেছেন। তো হুক্কা মুবারক পান করতে উনি উর্দুতে দুই একটা শব্দ বললেন। এই শব্দটা বলে মানে উনি ইশারায় কথা বললেন। হযরত মতিউর রহমান ফকির রহমতুল্লাহ আলাই যখন বললেন, বলতেছে যে তুফানের বৃষ্টি পুরা এরিয়াতে হয়েছে, উল্টায় ফেলছে বৃষ্টি, তুফান, বাতাস, ঝরঝরায়া বৃষ্টি পড়তেছে আসমান থেকে। কিন্তু ওনার দরবার নিয়ে আশেপাশের এই পাড়ার মধ্যে ছোট্ট একটা পাড়া, আশেপাশের এই বাড়ি কয়েকটা বাড়ি নিয়ে ওই জায়গায় যেখানে কাজ চলতেছে সেখানে বৃষ্টির কোনো ফোঁটাও হয় নাই, বাতাসও আসে নাই, বরঞ্চ চারিদিকে অন্ধকার, কিন্তু ওই জায়গায় রোদের আলো পড়তেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই চাবিগুলা কোথায়? এটার মালিক হচ্ছে রহমাতুল লিল আলামিন। আর রহমাতুল লিল আলামিন এই নিয়ামতের চাবি মুবারকের বা রসুলে পাকের খজিনার দরজা বানিয়েছেন মাওলা আলীকে। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, অথবা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। ওই দরজা ছাড়া ওই রসুলে পাকের ওই বেলায়েতের শহরে প্রবেশ করা সম্ভব নয়। তো যারা প্রবেশ করেছেন চারিদিকে তুফান, কিন্তু উনি যদি বলেন এখানে তুফান হবে না, আল্লাহ সেটা কবুল করেন। কারণ কি? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওনাদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের সম্পর্ক, ওনারা শুনেন আল্লাহর কুদরতি কান দিয়ে। ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ওনারা দেখেন আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি চোখ দিয়ে। ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, ওনারা দয়া করেন আল্লাহর কুদরতি হাতের পাওয়ার দিয়ে। ও বলি, তুমি সাধারণ নও, তুমি আমি আল্লাহকে রাজি করেছো। যারা নেতাকে রাজি করেছে তারা টেন্ডার পেয়েছে, কোটি কোটি টাকা পেয়েছে। যারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ বলছেন বলি তোর কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাবে, তোর চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে, তোর হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোর পাও আমি আল্লাহর কুদরতি পাও হবে। তুমি যখন হাত দিয়ে মোসে করবা অসুস্থ সুস্থ হবে, তুমি যখন চোখ দিয়ে নজর দিবা মরা কলব জিন্দা হবে, তুমি কদম দিবা বাংলাদেশে, আর কদম যখন চাইবা তুমি মক্কায় যাবা, ক্ষণে তাকে আসমানেতে, ক্ষণে তাকে জমিনেতে, হারদমেতে সায়ের করে আলাম আরো, আর ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, কারণ ওনার কাছে সে ক্ষমতা নাই। ওটা পেতে হলো তো আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না কোনো রাস্তা। তামান নবী বলছেন খজিনার মালিক আল্লাহ, কিন্তু চাবি হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভয় করেছেন, ওয়া আন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি ভয় করতেছি না আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা শিরিক করবা, সেটা আমি রাসূল কখনোই ভাবি না। অর্থাৎ রাসূলের উম্মতের ব্যাপারে রাসূল কনফিডেন্ট ছিল যে আমার উম্মত কখনো শিরিক করতে পারে। ইয়া হদুনা খালি শিরিক 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 শিরিক, বান্ডারি ভাইলে কদে শিরিক শিরিক শিরিক। আর নবী হদ্দা আর উম্মত কোনোদিন কি না করিব আতুন আইন অডরায় তোমারা শিরিক করিবে, তোমাদের দ্বারা শিরিক হবে না। কিন্তু জানো আমি ওয়ালা কিন্নি আখাফু আলাইকুম আন তানাফফুসু ফিহা, কিন্তু আমি ভয় করতেছি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা মলয় মলয় ঝগড়া করে ফিতনা সৃষ্টি করে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবা, এটা আমি ভয় করতেছি। রাসূল যেটা বলছেন সেটা হচ্ছে কি হচ্ছে না। এই জন্য খবরদার কোন ওলি আল্লাহর শানে বিয়াদবি করা যাবে। এই জন্য শায়র বলেন নিগাহে वली में, अरे निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, सलातुन या रसूल अल्लाह তাহলে আমরা যেরকম স্টেজ করে ওরস করছে এরকম ওরস নবী করছে কিনা?
ওয়াজ করছে কিনা? তাহলে আমাদের ওরস যেগুলা হচ্ছে এগুলা সুন্নতের বিরোধী নয়, বলেন না সুন্নতের বিরোধী নয়। ওরস নবীও করেছেন। নবীর পরে প্রত্যেক বছর সিদ্দিক আকবর উহুদ দিবসের দিন নবীর মতো করে আদায় করতেন। হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও আদায় করতেন। হযরত ওমর ফারুকের পরে হযরত ওসমান জিন্নুরাইন তিনিও আদায় করতেন, কিন্তু মাওলা আলী আদায় করেন নাই। কারণ কি? কারণ মাওলা আলীর খেলাফতকালে মাওলা আলী রাজধানী মদিনায় রাখেন নাই, কারণ তখন মুসলিম রাষ্ট্র প্রসার হয়েছে চারিদিকে। তখন তিনি ইরাকের মধ্যে, তিনি দামেস্কের ইরাকের আপনার এই যে ইরাকের মধ্যে উনি রাজধানী করেছিলেন। দূরত্ব বেশি হওয়ার কারণে মাওলা আলী আসতে পারেন নাই। কিন্তু সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন তারা মদিনায় রাজধানী ছিল। এই জন্য প্রত্যেক বছর উহুদ দিবসের দিন ওরস পালন করতো। সুবহানাল্লাহ বলে। তাহলে এইটাকে ইসলামী শরীয়তের বিরোধী কাজ বলার কোনো ক্ষমতা বাতিলদের নাই। আপনাদের জানার দরকার, আপনারা ওরস কেন করেন? আপনারা জানেন না বিদায় আপনারা তাদেরকে উত্তর দিতে। এখন ওরস শব্দটা কোত্থেকে আসলো? ওরস আবার যাত্রার হয় না। এটা যদি এমপি সাহেবের ওরস হয় না বুঝো, জিয়া রহমানের ওরস হয় না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওরস হয় না, আর এরশাদ খাক্কু মারা গিয়েবের ওরস হয় না। ওরসত দেখার আল্লাহর ওলির কিয়া উবে তো বড় নেতা আসিলি বের ওরস ওনাদের ওরস হবে না। ওরস কার হবে? যখন কোন আল্লাহওয়ালা দুনিয়া থেকে যখন পর্দা নেয়, যখন ওনাকে মাটির মধ্যে তদফিন দাফন করা হয়। আপনারা সবাই জানেন, কোন ব্যক্তি যদি কবরের মধ্যে যায় তাকে কয়টা প্রশ্ন করা হয়? মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো তার। যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহওয়ালা এটার উত্তর যখন দিয়ে দেয় আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। আমরা জানি রব্বি আল্লাহ, কিন্তু রব্বি আল্লাহ মুখে বলা এক জিনিস, রব্বি আল্লাহ চিনা আরেক জিনিস, চিনা আরেক জিনিস, বলা এক জিনিস। একটা হচ্ছে ওয়াহাদাতুশ শুহুদ, একটা হচ্ছে ওয়াহাদাতুল ওয়ুজুদ। এগুলো হচ্ছে অন্য একটা ঊর্ধ্বাঙ্গ তরিকতের মাসালা। এগুলো আবার সবাই বুঝে না। এগুলো যদি আবার বলা আরম্ভ করি আবার কাফের ডাকবে, কুফরি ফতোয়া দিবে। ওয়াহাদাতুশ শুহুদ আর ওয়াহাদাতুল ওয়ুজুদ দুটোটার মধ্যে অনেক পার্থক্য। একটা শোনা আর একটা হচ্ছে, দুটোটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য যখন আপনি হাদিস পড়েছেন, হাদিসে জিব্রাইলে ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন, তখন রসুলে পাক কি বললেন? বললেন যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে তুমি ভাবো তুমি দেখছো না, কিন্তু আল্লাহ তোমাকে। এখানে দুই প্রকার ইবাদতকারী বলেছেন। এক প্রকার ইবাদতকারী যেটা হাদিসের ভাষায় তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহ তোমাকে দেখছে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যদি তুমি না দেখো তাহলে মনে মনে ভাবো তোমার দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তোমাকে। তাহলে এখানে কয় প্রকার নামাজি বলছেন? দুই প্রকার। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু। এটা আল্লাহ পাক বলতেছেন নবীর জবানে, এই মানুষ তুমি সাধারণ নও। তুমি মনে করতেছো 3.5 হাত মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত এমনি হয়েছে না। আতি যদি তোমার ফেটছে গো ফাড়া দে দয় ফুড়ি মাছনের ফেটত দেখি যাবে গই, কিন্তু তারপরও তোমাকে আশরাফুল মাখলুকাত কেন বানাইছেন? বুঝো তুমি মানুষের রহস্য, মানুষ তোমার রহস্য। আল্লাহ পাক বলছেন মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এই জন্য হাদিসের মিশকাতের হাদিসে পড়েছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। এগুলা যারা ওয়াহাদাতুল ওয়ুজুদ নিয়ে যারা চর্চা করে,
আল্লামা ইবনে আরবির মতো ব্যক্তি ইনারা এগুলা নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। তো এগুলা হচ্ছে খাস কিছু বিষয় যেগুলো আশেক আর মাসুকের মধ্যে এই আলোচনাগুলো হয়। এগুলা শিখার জন্য প্রকৃত আশেক বনতে হয়। এই জন্য মাইজভান্ডারী তরিকার স্কুলের মধ্যে খাতা কলম ছাড়া, কিন্তু অনেকে বলেন যে খাতা কলম লাগে না, আমি বলছি খাতা কলম লাগে। মাইজভান্ডারী তরিকার খাতার নাম হচ্ছে প্রেম, কলমের নাম হচ্ছে আদব। খাতার নাম কি? প্রেম। এখানে প্রেম প্রেম খাতা ছাড়া কোনো মার্ক দেওয়ার সুযোগ। আর একটা কলম লাগে, কলমের নাম কি? আদব। আদব ছাড়া কেউ নিয়ামত অর্জন করতে পারে। মাইজবান্ডা যে গুইতে গিয়ে তো গুইতে আছে, আর জিতে খাইতে গিয়ে ইতো হতন ইউদ বই খার, হতন ইউদ বই খার, হতন মঞ্জুলত বই খার, হতন মঞ্জুলত বই খার, হতন গিয়ে মেলাত গুইতু উন মেলাত গুইতে গুইতে খুন্দি ফজরে গিয়ে খবর। আর হদুন গিয়ে হজরত কেবলারে চাইতু, বাবাজান কেবলারে চাইতু, নয়ন বরি তৃপ্তি বরি তারা নিয়ামতর শরবত ফান করতো। সুবহানাল্লাহ। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মৌলা, নামটি শুধু জপনা। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেদে মরতাম, আমরা গরিব কেদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মৌলা, দয়ালে নাম তোর হইতো না। সলাতুনিয়া তো কবরে প্রশ্ন করবে কয়টা? ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব চলিবুদে মোড়া মোড়া মাস। ঠিক কিনা? এটা চাইছে না চাইছে চলিবুদে এন দেয়া দিব জানো, কিন্তু ফাঁস করলে ফাঁস পাইবেদের সাব্বাস। আর যদি ফাঁস যদি নগরো তাহলে পাইবেদে মোড়া মোড়া। আর যারা ফাঁস করে ভিতরে কি কর, আর নবীর জবান আল্লাহ ঘোষণা করে যে নাম কানাউ মাতিল আরুস। এই আরুস উত্তন ওরস যে নিলে বাসর গরম মধ্যে দুলহান বড় যত্নে ফুল সজ্জার রাইতুল্লাহ অপেক্ষা করে, বড় তৃপ্তি বরিয়ে বধুয়ে বই তাকে দে তার প্রিয় সকার দেখা পাইবার লাই। তুইও তোমার খবরের মধ্যে বাসর গরর ডইলে তুই এন্তেজার করো তোর মাওলা দিদার লাই। সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা ওলি আল্লাহর সোহবত লাগে। আয় আর উজুর সিয়ারাদের নুরানি সিয়ারা, আর আয় গুনাগার সিয়ারা উজুরে সার, কিন্তু আজ সিয়ারা আয় নদেখির উজুর সিয়ারা উজুরে ন দেখের, কিন্তু দেখা যায় দেখিবে লাগে কি লাগে? আয়না লাগে। তো মুস্তফা দিদার পাইবেল্লাই খুদার নুরুর জলকিয়ান ধারণ করিবেল্লাই একখান আয়না লাগে। আয়নার নাম হল মুর্শিদ। মুর্শিদ নামর আয়না সারাইয়ান ধারণ করিবের ক্ষমতা পৃথিবীর কোনো আয়না নাই। এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এখন এখানে ওয়াকুনু মা'আল মুআল্লিমিন বলে নাই, মুফাসসিরিন বলে নাই, মুহাদ্দিসিন বলে নাই, সাদিকিন। যারা কঠিন মুহূর্ত সত্যের উপর অটল। কারবালার ময়দানে একদিকে ৭২, আরেকদিকে ২২,০০০, কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, ক্ষমতা দিয়ে তাদেরকে কিনতে পারে। আর আরা তো মলে সুদূর বুদুর, আর ১ টিয়া দিলে লুই দি, ১.৫ টিয়া দিলে আর দি, তাহলে আর ৭০ দিয়ে আসেনি। কিন্তু কারবালার ময়দানত যেই যারা আসিল ইতারা ৭০ এক চুল নড়ে, ইতার আওলাদর জিম্মাদারিও আল্লাহ লই, ইতারা ৭০ লইতো ডর করে হন্না। সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে
মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে চিনতে পারে সাধকার হাইরে চিনিবারও ইচ্ছা যার চিনতে পারে সাধকার চিনিবারও ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মারহাবা আর মৌলানা হর কিন্তু আর তাফসীরে মৌলানা এনে বল লাগাই রে কি দেখি তো কানেকশন আর গৌসুল আজম মাঝি ভান্ডারি তরল দি তারওয়ালা মৌলানা কানেকশন আছে তো না কানেকশন গড়াই দিতে পারে সুবহানাল্লাহ হযরত কেবলা বাবাজান কেবলা জার্মিকে নজর দি ইবারে এই যে ইন্দি খলিল রহমান স্যার মাজার কি বেশি দূরে নে হাসানা নে প্রমোশন তোয়াই থেকে তো খুয়ান একখান হনা খুয়ান ফাইদে খুয়ান দুইয়েন অবাসা কিল্লে শুদে অবাজান প্রমোশন নোয়াদ দেখেন আরজি লইছি দি হয়তো তোমারে লিয়ে দো প্রমোশন है সুবহানাল্লাহ এনে তুই জন্মোত্তর প্রমোশন হয়ে গিয়ে কিন্তু দ্বিতীয় প্রমোশন আর নোয়ার এখন 6 মাস যার 1 বছর যার কিরে প্রমোশন কানুয়ার আবার মিষ্টি লইয়ের আদিয়ে লই নজরানা লই আর তো বিয়াদম না রাহিল্লাতে ন যায় আর আদব আলাদা আর তুন মহিষ গরু চল যা আছে দুনিয়াদারি বেকল যেত মনে হয় কারণ সিদ্দিক আকবরের সুন্নত ইবে গরের ফুটুলি পর্যন্ত বাঁধি গর চুলো সাইন পর্যন্ত নবীর দরবারের লগে গই সুবহানাল্লাহ না আর তো মনে হয় বোধকে আর একটা সারাই গ্রিনে করে এলে সিদ্দিক আকবরের একটা সারাই গিল আবু বকর তুই ফলো গিয়ে নখনো তুই আসিলে তো বাদশার ডললে ফুয়া তুই এলাকার জমিদার আসিলে তুই 40,000 স্বর্ণ মুদ্রার মালিক আসিলে কিন্তু রসুলের প্রেমন মধ্যে ভরি তোমার কি হালত ইয়াদের দি বুতম লাগে বেলে বুতম নাই খেজুর গাছের কেঁড়া দি বুতম ছিলে ইউ সালার বস্তা ভরি দেখো খোদাই জিয়েন ভাই তুই এন ন ইয়েন মজা তুই বুঝতে না সুবহানাল্লাহ না তো দ্বিতীয় প্রমোশনের জন্য গিয়েছিলেন বাবা বান্ডার একটু কলা খাইয়া কলার নিচের থেতলাটা ওই যে আরাজিন আগার গোড়া ফেলাই দিদি ইন লইয়ের সোলাদ্দ দিই তো হতে বাবা বান্ডারে যেতে দিয়ে সোলাদ্দ কি করি ফেলাই খাই ফেলানোর বাদও দি চকুর পানি টবর 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 পরে দে মুকুত আর কোনো শব্দ জোরখনা মুকুত কোনো শব্দ খাইলে করা বেশি বাজে বড়া করা নবাজে চুপ হইতে কি 200 গরু পানি সারি কুদা খান্দি খান্দি হদে মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি অদেখারো সুলেহের আশেক ছিল ওয়াইস করনি হাইরে অদেখার সুলের আশেক ছিল ওয়াইস করনি আমি দেখে আশেক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ খাদের দেখি রে প্রমোশন লাইক সুজানা না হতো বাজান প্রমোশন হয়ে গিয়ে তো হতো তুই কলা চুলা খাবাই না কি খাবাই হই না পারি আগে তো চোখ বন্ধ করলে আদার দেখতাম চোখ খুলিলে দুনিয়া দেখতাম সরি দেখতাম বউ দেখতাম ফুয়া দেখতাম টিয়া দেখতাম ঘর দেখতাম বাড়ি দেখতাম বাবা ভান্ডারি রে কি নজর দিলা কি খাবাই দিলা খনর দেরি চোখ খুলিলে বাবা ভান্ডারি দেখির আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখির ডর করে হনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে নারে গাউসিয়া আহলে সুন্নাত
والجماعة জিন্দাবাদ। علماء أهل السنة এটা লাইলে প্রেমিকও নাই। হযরত কেবলা খদাই লই বইতে কি দিবেল্লাই, কিন্তু দিয়ম খুন্দি তুই তো ফিট দেখাই বইতে কো ফিডি তুই তো দিয়ে না যায় সাইবেল্লাই সিনে দেখুন পরে সামনে জাতি নেঙ্গরে বারণ পরে ফুটো যাতে বুক লাগে লেদা ফুয়া এতে মানমিক কাতান বাড়ায় সমস্যা ফুয়া তিন ন জানে মারে দেখম তোর বুক লাগি দে দুধ খাই বেল্লাই আত্মীয় বাড়ায় হ্যাঁ সিলেট দে ই তো বুক দেখাই জানের, কিন্তু আর এতর বুড়ো হয়ে গেছে দেখানো বুক দেখাই ন জানি কি দেখাই দি ফিট দেখাই দি। তো হযরত কেবলা হদে ফিডু দি কি নিয়ামত দিয়ন যায় না দিবেলে কি লাগে সিনে লাগে। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আহমদ মোহাম্মদ নামে মন প্রাণ মধুময় আহমদ মোহাম্মদ নামে মন প্রাণ মধুময় গৌসুল আজম মজি ভান্ডারি সেই মধুর ভান্ড হয় গৌসুল আজম মজি ভান্ডারি সেই মধুর ভান্ড হয় আহমদ মোহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য একজন কামেল পীরের সোহবতে যাবেন, শরণাপন্ন হবেন, কুরবতে যাবেন, আল্লাহ নিয়ামত দিবেন। তবে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমার কাছে পাবা তবে ওসিলা ধরে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওসিলা ছাড়া তুমি কি ডাইরেক্ট দিতে পারো না? আল্লাহ বলে পারি কিন্তু দেই না, ওসিলা লাগবে। আল্লাহ কেন লাগবে? আল্লাহ বলছে তুমি বেকুব বুঝো নাই, ওসিলা প্রতি পদে পদে আছে। ঘরে নামাজ পড়লে 1 সওয়াব, কিন্তু ইমামের পিছনে পড়লে কমনে বেশি, কমপক্ষে 6 গুণ 27 গুণ কি হবো কিয়া গরত ফজি দিয়ে না নামাজ ইমার পিছু দিয়ে আদি ইমামর পিছু দি পড়েন মানে ইমাম যাতে ওসিলা বানাইও। এডো নিয়ামত আছে না নাই? ওসিলাই নিয়ামত আছে তো। যেমন ধরেন ওসিলা ছাড়া কোনো কিছু নাই। এই যে আপনার 2 কাঁধে 2 জন আছে না, নাম কি? কিরাবান কাতিবিন। এগুলোর কাজ কি? একজন লেখে নেকি আর একজন লেখে বদি। কেন? আল্লাহকে হিসাব রাখতে জানে না? এটা সিস্টেম। ওসিলা দিছেন কে? আল্লাহ। মতের সময় একটা ফেরেশতা আসে না, মতের মালিককে। তো ফেরেশতা কেন আসবে? ওই ফেরেশতার নাম হচ্ছে ওসিলা, মালাকুল মৌত। দুনিয়া ধ্বংস করবেন কে? কিন্তু ফু দিবেন কে? হযরত ইসরাফিল। উনি হচ্ছেন ওসিলা, কিন্তু মূল কারিগর কে? কবরে যখন যাবেন হিসাবের মালিক কে? কিন্তু আল্লাহ আসবেন না মুনকির নকির আসবেন? মুনকির নকির ওসিলা। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন একটা পাল্লা আছে না, নাম কি? মিজান বলেন না, নাম কি? মিজান। মিজানের পাল্লায় নেকি বদি ওজন করবে। কেন? আল্লাহর কাছে ওজন করার ক্ষমতা নাই। আছে তো নেকি বদি, এটার ওজন করার জন্য মিজান কি? মিজান হলো ওসিলা। ওসিলা ছাড়া কোনো কিছু নাই। এই জন্য আজকে যারা এই মাহফিলে এসেছেন, আজকে ওরস কিভাবে পাইলাম, ওরস কেন করি, ওরস জায়েজ না না যায়, দলিল ভিত্তিক শুধু ওরস 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 এই বিষয় সংক্রান্ত আলোচনা হয়েছে, যাতে ওরসকে কেউ ছোট নজরে না দেখে। এই জন্য আজকে থেকে খেয়াল করবেন, অন্তরটাকে ঠিক রাখবেন। যে যেই দামান ধরেছেন, এখন তো মানুষ, আমি অনেক সুন্নি দেখেছি বাতিল হয়ে যাচ্ছে। এই যে মোতালেব নাকি কি জানে একজন দেখলাম, তিনি সিনাপন্থী ছিল কিন্তু কওমিপন্থী হয়ে এখন সুন্নিদের বিরুদ্ধে। তো এগুলা ঢুকে ঢুকে আমাদের ভিতরে আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিবে। এই মুনাফেক তখনও ছিল, এই মুনাফেক এখনো আছে। আমাদের ভাইয়ে ভাইয়ে ঠিক থাকতে হবে। সমস্ত তরিকার মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত তরিকার পাওয়ার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার কোনো ব্যতিক্রম নাই। হয়তোবা হ্যাঁ কেউ এক এক নামে ডাকতেছে। আমি টুপি পরছি লাল, আর বাজান ফজিদে খালা, আর বাইজানে ফজিদে সাদারুদ্দি ডিজাইন করা, ইবা খালা ফজিবে কিস্তি টুপি ফজি। ব্যাকরণ উদ্দেশ্য টুপি, কিন্তু ডিজাইন ভিন্ন, কিন্তু উদ্দেশ্য
এক। তো আমরা যারা মাইজবান্ডারি বলেন, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাহজেলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, যত তরিকা আছে, উদ্দেশ্য কি? এক। আমরা এক আছি, ইনশাল্লাহ এক থাকবো। আমাদের মধ্যে ছোটখাটো ফুরহান মাসালান ইখতিলাফ থাকবে, এটা কোথায় ছিল না? এটি ইমাম আজমের সাথে ইমাম শাফিঈর ছিল। এগুলা থাকবে, এগুলো সৌন্দর্য, এগুলা বিরোধিতা নয়, এগুলো আমাদের সৌন্দর্য, এগুলো আমাদের মধ্যে থাকবে। কিন্তু এগুলা নিয়ে আমরা একে অপরের কখনো বিরুদ্ধে দাঁড়াবো? আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। কারণ ঐক্যের যেদিকে এজমা হয় মানুষ, ওইদিকে আল্লাহর কি থাকে? একটা স্পেশাল দয়া থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকে আসলাম, আলোচনা করলাম, এখানে আজান হবে, আজান চারিদিকে